আজ কথা বলবো সরাসরি আমাদের পকেট, আমাদের রান্নাঘর আর আমাদের রাজ্যের লাখ লাখ মানুষের রুজি রুটি নিয়ে। আমরা সবাই জানি আমাদের সংবিধানে এবং 1950 সালের আইনে স্পষ্ট বলা আছে 14 বছরের নিচে অর্থাৎ কোনো সুস্থ গোমাতা বা গরুকে হত্যা করা আইনত নিষিদ্ধ। বিগত কোনো সরকারই এই আইনের কোনো পরিবর্তন বা অ্যামেন্ডমেন্ট করেনি। আইনকে সম্মান জানানো আমাদের সবার কর্তব্য। কিন্তু আজ আমাদের ঠান্ডা মাথায় একটা অর্থনৈতিক সত্য বা ইকোসিস্টেমের বাস্তবতাকে বুঝতে হবে। যদি এই পুরো চক্র বা সাপ্লাই চেনটা ভেঙে যায়, তবে তার খেসারত কাকে দিতে হচ্ছে? কোনো নেতা বা বড় বাবুকে নয়, দিতে হচ্ছে আপনাকে, আমাকে আর সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষকে, যারা দিনরাত পরিশ্রম করে একটি খামার গড়ে তুলেছেন। তাদেরকে একটু ভেবে দেখবেন, একটা গরুর মূল্য বা উপযোগিতা কোথায়? তার দুধ এবং কৃষিকাজে। যেহেতু কৃষিকাজে এখন গরু ব্যবহার হয় না, সেই ছেলে গরু বা দামড়া গরুগুলো সাধারণ খামারিরা কি করে পুষবে বা কেনই বা পুষবে? এর সমাধানে কোনো আইন বা সেই আইনের পরিবর্তন আনেনি। একটা কথা মাথায় রাখতে হবে, গোপালন কমে গেলে দুধের উৎপাদন এক ধাক্কায় অর্ধেক হয়ে যাবে। সেই দুধের যোগান কে দেবে? কারাই বা এই দুধের যোগান দেবে? আর এই দুধের উৎপাদন কমলে কি হবে? বাচ্চাদের দুধের প্যাকেট থেকে শুরু করে সমস্ত দুগ্ধ পণ্য দাম আকাশ ছোঁয়া হবে। আজ সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ এমনিতেই চড়া, তার উপর যদি দুগ্ধজাত পণ্যের দাম অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তবে সাধারণ মানুষের পুষ্টি আর বেঁচে থাকার পথ কতটা দুঃখজনক হবে ও কঠিন হবে, সেটা কি আমরা ভেবে দেখেছি? আসুন রাজনীতি আর ধর্মের চশমাটা 2 মিনিটের জন্য সরিয়ে রাখি। দিন শেষে পেটটাই আসল। গরুর দুধ যেমন আমাদের বাচ্চার পুষ্টি যোগায়, তেমনই এই গবাদি পশুকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি লাখ লাখ মানুষের ঘরের উনুনও জ্বালায়। ধন্যবাদ।